ঢাকা শহরের মধ্যে বিনোদনের জন্য যে কয়টি পার্ক বা উদ্যান রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে রমনা পার্ক। শহরের কোলাহল থেকে দূরে থাকার জন্য ক্লান্ত মানুষগুলো একটু বিশ্রাম ও বিনোদনের জন্য মূলত এই পার্কে ছুটে আসেন। প্রতি বছর এই পার্কে পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ একত্রিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় শিশু পার্ক, কাকরাইল মসজিদ ও রূপসী বাংলা হোটেলের পাশেই এই রমনা পার্ক বা উদ্যানটির অবস্থান। এই উদ্যানটি ১৬১০ সালে মোঘল আমলে প্রতিষ্ঠিত করা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মোগলরাই রমনার নামকরণ করেছিলেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে বর্তমান সড়ক ভবন পর্যন্ত মোগলরা বিস্তীর্ণ বাগানবাড়ি তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয়েছিল। ১৯ শতকের দিকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এই পার্কের উন্নয়ন ঘটানো হয়েছিল। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে জাঁকজমকপূর্ণভাবে বর্ষবরণ অনুষ্ঠান হয়। রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। রমনা পার্কের প্রধান আকর্ষণ হল রমনার বটমূল। রমনার বটমূলে রয়েছে পাথরের উপরে বসার মতো সুন্দর সুন্দর স্থান। এছাড়াও বড় বড় বটবৃক্ষের নিচে সবুজ ঘাসের ওপর বসে গল্প করার মতো অসংখ্য খেলার মাঠ। যে কেউ এখানে প্রিয়জনের সাথে এসে একান্তে নিরিবিলি সময় কাটাতে পারেন। এছাড়া এখানকার লেক, নির্মল পানি ও সুশীতল বাতাস, শান্ত পরিবেশ যে কারো মন ভরিয়ে দিবে অনায়াসে। এখানে রয়েছে রমনার বটমূল, যে বটমূলে প্রতি বছর ছায়ানট কর্তৃক আয়োজন করা হয়ে থাকে পহেলা বৈশাখের অনুষ্ঠান। এছাড়াও এখানে রয়েছে চোখ জোড়ানো অপরূপ সুন্দর লেক, যার দুপাশে সবুজ জলরাশির উপরে নির্মাণ করা হয়েছে মনোমুগ্ধকর কাঠের পুল। আর এই কাঠের পুলের উপরে বসে প্রতিদিন হাজারো দর্শনার্থীদের মিলন মেলা। এই কাঠের পুলের উপর দিয়ে চাইলেই পুরো লেকটা পায়ে হেঁটে ঘুরে আসা যায়। তাছাড়াও বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন আকৃতির একাধিক ভাসমান নৌকা। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী। বাচ্চাদের শিশু পার্কে প্রবেশের জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। তবে নৌকা বা বোটে চড়ে লেকের সবুজ পানি ছুঁয়ে দেখতে চাইলে ৩০ মিনিটের জন্য গুনতে হবে ৩০০ টাকা। খোলা আকাশের নিচে রমনার জলের ওপর ভেসে বেড়াতে পারেন স্বাচ্ছন্দ্য মতো। তাছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রকৃতির হাজারো বৃক্ষরাজি। সকালের নাস্তা কিংবা দুপুরের খাবার পরিবেশনের জন্য রমনা পার্কের মধ্যে রয়েছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট। ইচ্ছা হলে এখানেই সেরে নিতে পারেন সকাল কিংবা দুপুরের খাওয়া দাওয়া। যারা রমনা পার্কে ঘুরতে যেতে চান তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, এই পার্কে ঘোরার জন্য কোনো টিকিট প্রয়োজন হয় না। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রমনা পার্ক জনসাধারণের জন্য খোলা থাকে। এই পার্কে নিরাপত্তার জন্য রয়েছে কয়েকটি পুলিশ পোস্ট। কোনো নিরাপত্তার প্রয়োজন হলে এই পোস্টে এসে যে কেউ অভিযোগ করতে পারেন।
তো বন্ধুরা, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।